সাকিব আল হাসানকে 2,26,00,000 টাকা জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন সাকিব। তবে গতকাল এই অলরাউন্ডারকে দলে নিয়েছে পিএসএল এর ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্স। কিন্তু সুখবরের 24 ঘন্টা না পেরোতই বড় ধরনের দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপারের শেয়ারের দাম কারসাজির দায়ে বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ককে 2,26,00,000 টাকা জরিমানা করেছে বিএসইসি। বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যসূত্রে এ বিষয়টি জানা গেছে। জানা যায়, কমিশনের এপ্রিল মাসের পরপর 2 পর্যায়ে সোনালী পেপারের শেয়ার সমন্বিত কারসাজির জন্য সাকিব আল হাসান সহ 13 জনকে মোট 29 কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। বিএসসিকে দেয়া এক লিখিত ব্যাখ্যায় আবুল খায়ের সাকিব আল হাসানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জানান, অসাবধানতাবশত কিছু ভুল হয়েছে। ভবিষ্যতে এমন কিছু যেন না ঘটে সে বিষয়ে আমরা সতর্ক থাকব।